হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার জীবন থেকে পাওয়া কিছু শিক্ষা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি প্রত্যেক দিনই অন্য অন্য মোটিভেশনাল ভিডিও দিয়ে থাকি, কিন্তু আজকে আমি নিজের ব্যক্তিগত কিছু পরিস্থিতি থেকে পাওয়া শিক্ষা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। কিছু মানুষ আছে যাদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের মধ্যে থাকে না, কেননা তারা কথাটা বুঝতেই চায় না। তাই সেই সব মানুষকে বোঝাতে গিয়ে সময় নষ্ট করা ছাড়া কিছুই হবে না। তাই তাদের সাথে সম্পর্ক বেশি না রাখাই ভালো, তাদের সাথে দূরত্ব বজায় করে চলো। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানো? সেটা হচ্ছে মানুষের মন। এই মনটাকে ভাঙতে কোনো পাথর, কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। তোমার প্রিয় মানুষের কয়েকটা যন্ত্রণাদায়ক কথা আর অবহেলিত ব্যবহার, এটাই যথেষ্ট তোমার সুন্দর মনটাকে, নরম মনটাকে ভেঙে দেওয়ার জন্য। একটা কথা কি জানো তো বন্ধুরা, অর্থ এখনকার সমাজে খুবই প্রয়োজন। যদি তুমি গরিব হও অর্থের দিক থেকে, তাহলে কিন্তু তোমার নিকট খুব কাছের আত্মীয় স্বজনরাও তোমাকে এড়িয়ে চলবে। দেখবে এই জিনিসটা লক্ষ্য করে, তোমাদের সাথেও নিশ্চয়ই এটা ঘটে। আর যদি তোমাদের কাছে টাকা থাকে, তুমি অর্থবান হও, তাহলে দেখবে দূর সম্পর্কের আত্মীয়রাও কিন্তু নিজে থেকে তোমার খোঁজ খবর নেবে, নিজে থেকে তোমার খোঁজ রাখতে চাইবে। এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষেরই জীবনে একজন ভালোবাসার মানুষ থাকা খুবই প্রয়োজন, কিন্তু সবাই সেই মানুষকে কিন্তু সেই যোগ্য সম্মানটা, সেই যোগ্য ভালোবাসাটা যেটা সে চায় তার কাছ থেকে, সেটা দিতে পারে না, সেটা প্রকাশ করতে পারে না। তাই বলবো বন্ধুরা, নিজের ভালোবাসার মানুষের কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করো, ভালোবাসাটা মেলে ধরো, তাকে সেই জায়গাটা দাও, তাকে বোঝাও যে তাকে ছাড়া তুমি কতটা অসম্পূর্ণ। নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখো, যত্ন করো। এমন না হোক যে তোমার অবহেলায় সেই মানুষটা সারা জীবনের মতো তোমার জীবন থেকে হারিয়ে গেল, তখন কিন্তু আর হাজার কাঁদলেও তুমি তাকে ফেরাতে পারবে না। তাই কাছে থাকতে নিজের ভালোবাসার মানুষের যত্ন করো। দেখবে বন্ধুরা, আমরা বেশিরভাগ সময়ই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তৃতীয় ব্যক্তিকে দায়ী করি। ভাবি মনে মনে যে ওই মানুষটা আমার সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য দায়ী। কিন্তু সত্যি বলতে, সম্পর্ক দুজনের মধ্যে থাকে, আর সেই সম্পর্কটা যদি গাঢ় হয়, সুদৃঢ় হয়, মজবুত হয়, তাহলে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি সেটা ভাঙতে পারে না। সম্পর্ক কিন্তু ভাঙে দুজনের কারণে, কোনো তৃতীয় ব্যক্তির কারণে নয়। তাই সম্পর্ক রক্ষা করার তাগিদ কিন্তু দুজনেরই। একজন মানুষ সম্পর্কটা রক্ষা করতে চাইছে, একজন মানুষ সেটা চাইছে না, এমন সম্পর্ক কিন্তু টিকে থাকবেও না, টিকে থাকার কথাও নয়। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার দায় তৃতীয় ব্যক্তির কখনোই হতে পারে না। সম্পর্কটা দুজনের মধ্যে মজবুত নয়, তাই সম্পর্কটা ভেঙেছে। এই কথাটা সবসময় মনে রাখবে। দেখবে, আমরা প্রত্যেকেই মনে করি যে আমি ওকে এতটা ভালোবাসছি, এতটা যত্ন করছি, ও আমাকে অবহেলা করছে। কেন অবহেলা করছে বলো তো? কেননা তুমি তার চাওয়ার অতিরিক্ত তাকে দিয়েছ, তুমি তার আশা করার অতিরিক্ত তাকে দিয়েছ, যার জন্য সে তোমার ভালোবাসাটাকে মর্যাদাই দিতে পারছে না, বুঝতেই পারছে না যে সে কতটা পাচ্ছে তোমার কাছ থেকে, তাই অবহেলা করছে। তো দোষটা কিন্তু তার নয়। ভালোবাসাও কিন্তু একেবারে উজাড় করে কাউকে একেবারে দিয়ে দিতে নেই। যখনই তুমি একেবারে উজাড় করে কাউকে কিছু দিয়ে দেবে, সে কিন্তু তোমাকে অবহেলা করা শুরু করবে। তাহলে দোষটা কিন্তু সেই ব্যক্তির নয়, দোষটা তোমার।
তুমি তাকে উজাড় করে দিয়েছো, কিন্তু সে দিতে পারেনি। তুমি তার কাছ থেকে সেই উজাড় করা ভালোবাসারই আশা করেছো, কিন্তু সে সেটা দিতে অক্ষম, সে পারেনি। আর তুমি ভাবছো যে সে তোমাকে অবহেলা করছে। তাই কখনোই কাউকে পুরোটা উজাড় করে দিতে নেই। পুরোটা উজাড় করে না দিলে তোমার আফসোসও হবে না যে আমি তাকে এতটা ভালোবেসেছি, সে আমাকে সেই পরিমাণে ভালোবাসতে। এই পৃথিবীতে কষ্টের সব থেকে বড় কারণ হলো মায়া আর আশা। আমার যখন একটা ব্যক্তির প্রতি মায়া জন্ম নেবে, একজন মানুষের প্রতি মায়ার জন্ম নেবে, তো আমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি, তাই না? তখন যখন ওই ব্যক্তিটা আমাকে কষ্ট দেয়, আমি প্রচণ্ড দুঃখ পাই, প্রচণ্ড আঘাত পাই। কেন? কেননা আমি তার সাথে মায়ার বন্ধনে আবদ্ধ। আরেকটা হলো আশা। মানুষকে কখনোই কারোর কাছে কিছু আশা রাখতে নেই। যত তুমি আশা রাখবে, যত তুমি আশা করবে কারোর কাছ থেকে, ততই তুমি কষ্ট পাবে। তাই মায়া আর আশা এগুলো যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে দেখবে তোমার কষ্ট অনেক কম হয়ে যাবে। এই কথাটা আমরা প্রত্যেকেই জানি, কম বেশি অনুভবও করি। আমরা অনেক ক্ষেত্রে মনে করি না যে আমিই কেন এত কষ্ট পাচ্ছি, বা আমার জীবনেই কেন এত আঘাত, কেন এত যন্ত্রণা। দেখবে লক্ষ্য করে, যেই সব মানুষগুলো সরল মনের হয়, সরল প্রকৃতির হয়, এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি কষ্ট পায়, যন্ত্রণা পায়। যারা এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তথাকথিত প্র্যাকটিক্যাল শ্রেণীর মানুষ, তাদের জীবনে কিন্তু কষ্ট কম। কেননা তারা এত সহজ সরলভাবে কারোর সাথে মেশে না, নিজের মনটা খুলে কারোর কাছে রেখে দেয় না। তাই এই সমাজে সব থেকে বেশি কষ্ট পায় যে সহজ সরল। নিজেকে এমনভাবে তৈরি করো, এমনভাবে নতুন করে গড়ে তোলো, যে একদিন যে মানুষটা তোমাকে অবহেলা করেছে, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা যেন আফসোস করে, সেই মানুষটা যেন বারবার তোমার কাছে নিজে থেকে ফিরে আসতে চায়। কিন্তু বন্ধুরা, আমি একটাই কথা বলবো, যে মানুষটা তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারেনি, তোমার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি, তাকে কখনো দ্বিতীয়বার সুযোগ দিও না। সে যতই কাঁদুক, যতই পায়ে পড়ুক, কখনো আর দ্বিতীয়বার সুযোগ দিও না। যে একবার বিশ্বাস ভাঙতে পারে, সে আবারও তোমার বিশ্বাস ভাঙতে পারে। এই পৃথিবীতে কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য হাত ধরার মানুষের কিন্তু কোনো অভাব নেই, সেটা তোমরাও জানো। কিন্তু এই পৃথিবীতে সারা জীবনের জন্য সুখ দুঃখে পাশে থাকার, সারা জীবন একে অপরের হাত ধরে পথ চলার মানুষের কিন্তু খুব অভাব। তাই যদি এই ধরনের মানুষ তোমাদের জীবনে থাকে, যে সারা জীবন তোমার হাতটা ধরে তোমার পাশে থাকতে চায়, তোমার সাথে পথ চলতে চায়, এরকম মানুষকে কিন্তু হারিয়ে ফেলো না। গুরুত্ব কথাটা ছোট হলেও মানেটা কিন্তু বিশাল। গুরুত্ব কিন্তু তাকেই দেওয়া উচিত যে তোমার মূল্য বুঝবে, যে তোমাকে বুঝবে, তোমার মন বুঝবে। যে তোমাকে লোক সমাজে, জনসমাজে অপমান করে, সেটা হাসি ঠাট্টার ছলেই হোক না কেন, সে আর যাই হোক, তোমার আপনজন হতে পারে না, তোমার মনের মানুষ হতে পারে না, তোমার কাছের মানুষ হতে পারে না। দেখবে অনেক সময় আমরা রাগে, ক্রোধে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। কেননা রাগ মানুষের বুদ্ধির বিনাশ ঘটায়। তুমি যে মুহূর্তে রেগে আছো, সেই মুহূর্তে কিন্তু তোমার মস্তিষ্ক একেবারে কাজ করা বন্ধ করে দেয়। তুমি যেসব কথাগুলো বলো, যেসব কাজ করো,
সেগুলো একটাও তুমি বুদ্ধি দিয়ে করো না। বুদ্ধি বিবেচনা তখন কাজ করা বন্ধ করে দেয়। তাই রাগ মানুষকে ধ্বংস করে, বুদ্ধির বিনাশ ঘটায়। আর তুমি যদি শান্ত থাকো, তুমি যদি নিজের ক্রোধ সংবরণ করতে পারো, তাহলে এটা তোমার বুদ্ধি, তোমার জীবন সব কিছুতেই সমৃদ্ধি আনে। যে মানুষ বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, কখনো সেই মানুষকে ভুলে যেও না। পরিস্থিতি যেমনই হোক, হয়তো সে তোমার বিপদের দিনে যদি না দাঁড়াতো, তুমি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারতে না। তাই সুখের দিনে কারোর পাশে থাকা মানুষটাকে যদিও ভুলে যাও, দুঃখের দিনে তোমার পাশে থাকা মানুষটাকে কখনো ভুলো না। আরেকটা কথা কি জানো তো, যে মানুষটা তোমাকে বিশ্বাস করেছে, সেই মানুষটার বিশ্বাসের মর্যাদা সারা জীবন রেখো। কখনো সেই মানুষটাকে কিন্তু ঠকিও না, না হলে কিন্তু তোমার ধর্ম, ভগবান কোনো কিছুই আমরা মানুষেরা বেশিরভাগ অনুভূতিপ্রবণ। আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সবসময় অনুভূতি প্রকাশ করেই ফেলি। কিন্তু জানো তো বন্ধুরা, নিজের অনুভূতি, নিজের ভালোবাসা সবটা যত কম প্রকাশ করবে তত কিন্তু ভালো। কেন বলো তো? কেননা তুমি এগুলোর প্রকাশ যত কম ঘটাবে, অন্য মানুষ কিন্তু সেটা থেকে সুযোগ নেওয়ার বা তোমাকে আঘাত করার কম সুযোগ পাবে। তারা কিন্তু তোমাকে আঘাত অত সহজে করতে পারবে না। তুমি যেখানে মানে যে মুহূর্তে নিজের অনুভূতিগুলো, নিজের ভালোবাসা, নিজের মায়া সবটা তুমি প্রকাশ করে ফেলছো, অপর পক্ষে দাঁড়িয়ে থাকা মানুষটা কিন্তু তোমাকে চিনে ফেলছে। আর তোমার সব থেকে যেটা কষ্টের জায়গা, সব থেকে যেটা নরম জায়গা, যেখানে তুমি আঘাত করলে সব থেকে বেশি যন্ত্রণা পাবে, সেই জায়গাটা জেনে যাচ্ছে। তোমাকে আঘাত করতেও কিন্তু তার সুবিধা হবে। তাই যতটা সম্ভব নিজের অনুভূতি প্রকাশ করো না। দেখবে সময়ের সাথে সাথে অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়, আগের মতো থাকে না। কিন্তু যদি সেটা হয়ে থাকে, তাহলে জানবে বন্ধুরা, সেই সম্পর্কটা মধ্যে কিন্তু আর যাই হোক ভালোবাসা ছিল না। কারণ ভালোবাসা যদি থেকে থাকে, সেই সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না। যে সম্পর্কে ভালোবাসা নেই, সেই সম্পর্ক নষ্ট হয়ে গেলে কখনো দুঃখ করো না। ভাববে এটা হয়তো কিছু দিনের, কিছু মাসের বা কিছু বছরের ভালো লাগা বা হয়তো কোনো প্রয়োজনের সম্পর্ক ছিল। আর এরকম সম্পর্কের জন্য দুঃখ কিসের? আমরা প্রত্যেকেই আমাদের জীবনে একজন করে ভালোবাসার মানুষ চাই। কারণ ভালোবাসার মানুষ না থাকলে জীবনটাই অসম্পূর্ণ। সত্যিকারের ভালোবাসার মানুষ আমরা প্রত্যেকেই চাই। কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ কেমন হয় বলো তো? তোমরা কি সেটা জানো? সত্যিকারের ভালোবাসার মানুষ তোমার গলা শুনে, তোমাকে না দেখেই তোমার আওয়াজটা শুধুমাত্র শুনে বুঝে যাবে যে তুমি ভালো আছো নাকি তুমি ভালো নেই। হয়তো কোনো কারণে তুমি কান্না করেছো, কিন্তু তুমি যতই হেসে তার সাথে কথা বলো, সে কিন্তু তোমাকে ধরে ফেলবে যে তুমি কেঁদেছো। এটাই হলো ভালোবাসা। ভালোবাসা সবসময় দেখেই প্রকাশ করা যায় না। সে তোমাকে অনুভব করেও বুঝতে পারবে যে তুমি ভালো আছো নাকি তুমি ভালো দেখাচ্ছ যে আমি ভালো আছি, অভিনয় করছো, সেটা সে ঠিক ধরে ফেলবে। এত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। সব থেকে বড় যেটা যেটা আমি শিখেছি নিজের জীবন থেকে, নিজের পরিস্থিতি থেকে, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে, সেটা কি বলো তো? আঘাত না পেলে মানুষ কখনো বড় হতে পারে না, কখনো নিজেকে চিনতে পারে না, কখনো আশেপাশের কাছের মানুষদের চিনতে পারে না।
তাই জীবনে আঘাত পাওয়ারও কিন্তু প্রয়োজন আছে। আঘাত পাওয়ার পর মানুষ এতটাই শক্ত হয়ে ওঠে যে তাকে নতুন করে আঘাত দেওয়ার বা ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু কারোর থাকে না। সে যখন একবার উঠে দাঁড়ায় তখন তাকে নতুন করে আঘাত দেওয়ার ক্ষমতা কারোর থাকে না। সে মানুষ চিনতে শেখে কে তার কাছের মানুষ আর কে কাছের মানুষ হওয়ার শুধুমাত্র অভিনয় করেছে। তাই বন্ধুরা, জীবনে যেমন সুখ দুঃখ আছে, সেরকম মানুষের আঘাত পাওয়ারও প্রয়োজন আছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। সে অনেক কিছু জানতো না, সে অনেক কিছু বুঝতো না, সেটা বোঝার জন্য, সেটা জানার জন্য আঘাত পাওয়ার প্রয়োজন। তাই যদি জীবনে উন্নতি করতে চাও তো আঘাত পেয়েছো বলে কখনো দুঃখ করে বসে থেকো না, এক জায়গায় থেমে যেও না। জীবন কিন্তু চলমান, চলতে তো আমাদের হবেই। একটা পথ বন্ধ হয়ে গেলে তাকিয়ে দেখো, আরো অনেক পথ তোমার জন্য অপেক্ষা করছে। তাই চলো আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার খুব কাজে লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আজকে রাখি, বাই।